হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার বন্ধুরা, আপুরা, ভাইরা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনার মাঝে। দেখতে থাকুকা, দেখি দেখি যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে লিবা। আমার নতুন নতুন বন্ধু সকল আইসন, আইয়া সুন্দর সুন্দর কমেন্ট করেন, তারে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। প্রথমে আমি মাছ ভাজি করি লইমু, দেখতে থাকুকা। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করবো, দেখতে থাকুন। জানি না আপনাদের মাঝে আমার ভিডিও কেমন লাগে, আশা করি ভালো লাগবো। আমার রান্না বান্না ছাড়া আর কোনো কিছু দেখাইবার নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখাইমু। দোয়া করবা আমার লাগে। আর কোন জায়গা থেকে ভিডিও দেখরা কমেন্ট করবা, কইবা বলে অমুক জায়গা থেকে দেখলাম, আসলে বুঝি না তো। আচ্ছা, কমেন্ট করিলেন জানি, কমেন্ট করলে হইব। লাইক দিবা। আমার আসলে খারাপ লাগে, কষ্ট লাগে, কারণ আমার ভিউ যতটা হয় লাইক অতটা হয় না, লাইকের পরিমাণটা কম। সেনে গো ভাই বোন নকল একটা লাইক দিন না খানে ভিডিওর মাঝে, কষ্ট করি যখন ভিডিওটা দেখুন তো একটা লাইক দিয়ে যাই জানি। আমার মাছ ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করবো মাছ। তরকারি দেখবো আইছি। তেল দিলাইলাম, পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিলাম, দিয়া এখন বালা করি কষাই লিমু। লবণ দিলে পেঁয়াজ কষাইতে সাহায্য করে, মসতে সাহায্য করে, তাই আমি পেঁয়াজের লগে লবণ দিলাই। আর তেলও ছিটকায় না। আমার কথা যদি স্পষ্ট শোনা যায় তো কইবা, আর যদি শোনা যায় না তো কইবা, সমস্যা নাই। এখন দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি নিজের হাতে বানাই, আমি বাজারি পাঁচফোড়ন খাই না। এখন দিলাম জিরার গুঁড়া, দিয়া একটু পানি দিলাম। আর পেঁয়াজ মজে গেছে, এখন বাদ বাকি সব মশলা দিলাম। মরচর গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া ভালো করে কষাইমু। বেশ কত সময় কষাইমু। আপনারা যত কষাইবা মানে মশলা ততই তরকারি টেস্ট হইব। আমি অলরেডি খাইয়া বয়স দিলাম, খুবই মজা হইছে। আমার ছেলে তো খাইয়া হয় না মজা হইছে। এখন কাঁচামরিচ দিলাম।
কিতা করতাম সারাদিন বাসাত একলা একলা বই থাকি, কিচ্ছু করার নাই। এখন ফুলকপি দিলাইমু। শখের বসে আঁকি ভিডিও করা। এখন আপনারা যদি একটু পাশে থাকেন তা আমি আগুয়াইতাম পারমু। আমিও আপনাদের পাশে থাকবো। আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম। আমার আপুরা নতুন নতুন বন্ধু হলে আইয়া যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে খুবই ভালো লাগে পড়তে। আমি প্রতিটা কমেন্ট পড়ি, দেখি। আমার কাছে খুবই ভালো লাগে। একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকলাম। ছোট্ট সংসার, তিনজনের সংসার বুঝছেন নি? কিতাও খাম আর কিতাও খাস। রান্না বান্না ঘর গুছানি আর কিচ্ছু নাই। টাউনের মাঝে আর তো আর কিছু করার নাই। গ্রাম হইলে না চারপাশ আছে। চতুর্দিকে মানুষের কোলাহল আছে। এটা তো আর যার যার ঘরের মাঝে জীবন, বন্দি জীবন। অভ্যাস হয়ে গেছে। দিলাই মাছ। বিয়ার প্রথম প্রথম মানে খুব কষ্ট লাগতো। কারণ গ্রাম থেকে একটা টাউনও ভালো লাগতো না। এখন তো আর বহুত বছর হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছি। বাচ্চার মা হয়ে গেছি। এখন আর কোনো সমস্যা হয় না। মানুষ আসলে অভ্যাসের দাস। যেটা তুমি অভ্যাস করবা ওটাও শুট করব। অভ্যাস হইল কি সবচাইতে বড় জিনিস। গুড়িয়া দিলাইলাম। আজ মনে হয় বেশি কথা কই দিলাম। যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আবারও হইয়ার একটা লাইক দিলাইবা, সাবস্ক্রাইব করবা, ধনিয়া পাতা দিলাইলাম। আমার রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। লাস্ট মুহূর্তে হইলাম সবাই ভিডিওটা দেখে একটা লাইক দিলাইবা।